সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি জনাব আশরাফুল কামাল এবং মাননীয় বিচারপতি জনাব ওয়ালিউল ইসলামের দ্বৈত বেঞ্চে আজকের এই রিট মামলাটি শুনানি হয়। ইতিপূর্বে আরও 2 দিন শুনানি হয়েছে। এই রিটের পক্ষে আমি শুনানি করেছি। এই বিষয়টি ছিল যে খুলনার সোনাডাঙ্গার শচীন্দ্রনাথ শীল নামের এক ভদ্রলোক এই মামলার পিটিশনার। সারা বাংলাদেশে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ছাড়া ব্যক্তি পর্যায়ে কেউ সুদের লেনদেন করতে পারবেন না এবং দাদন ব্যবসা যেটা চলছে উচ্চ হারে অনুমোদনবিহীন সেইটা বন্ধ এবং এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে একটা দরখাস্ত দিয়েছিল সেই পিটিশনার। সেটা নিষ্পত্তি হয়নি গত 1 বছর। তারপর এটা নিষ্পত্তি এবং রুলের টার্ম ছিল যে সারা বাংলাদেশে এবং যারা এই সমস্ত কাজগুলো করছে ব্যক্তি পর্যায়ে তাদের এই কাজগুলো কেন অবৈধ ঘোষণা হবে না এই মর্মে রুল দিয়েছে এবং ডাইরেকশন দিয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে 2 মাসের মধ্যে পিটিশনারের দরখাস্তটি নিষ্পত্তি করার জন্য। এটা বন্ধ করা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান আইন যেটা আছে 1993 সালের, সেটা 4-1 দ্বারাই সুস্পষ্টভাবে বিধান আছে যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যারা অনুমোদিত তারা ব্যতীত কেউ কোনো প্রকার আমানত গ্রহণ করতে পারবে না, আবার কাউকে আমানত দিতেও টাকা লেনদেন করতে পারবে না সুদে। এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন, সেটা আমরা মহামান্য আদালতকে বোঝাতে পেরেছি। এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে এই ব্যাপারগুলো কিন্তু সারা দেশে একেবারে পয়জনের মতো ছড়িয়ে যাচ্ছে এবং অনেকেই দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক চেক এবং স্ট্যাম্প নিয়ে মানুষকে জিম্মি করে ভিটে মাটি ছাড়া করছে। এটা গণমাধ্যমে বহুবার এসেছে। এই বিষয়টি মহামান্য আদালতে আমরা